এই দিনটারই অপেক্ষায় ছিলাম। আমরা যারা বিদেশে থাকি আমার মনে হয় সবাই আমার মতো এই দিনের অপেক্ষায় থাকে। আমরা কবে বাড়ি যাব, কবে আমার প্রিয় মানুষগুলোকে দেখব। আজকে শেয়ার করব আমি কিভাবে নেদারল্যান্ডস থেকে বাংলাদেশে যাই, আমি, আমার বাচ্চা আর আমার হাজব্যান্ড। পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমরা বাসা থেকে একটা উবার ভাড়া করে এবার বের হলাম সবাই মিলে এয়ারপোর্টে যাওয়ার জন্য। আমার সাথে ছিল আমার ননদ সিমি, আমার ভাসুর, আমার ভাই, আমার হাজব্যান্ড আর জাহি বেবি। তো সবাই মিলে এখন যাব এয়ারপোর্টে। সবারই একটু মন খারাপ ছিল, বাসা ফাঁকা হয়ে যাবে, যেহেতু জাহি বেবি সারাদিন দুষ্টুমি করে, তাকে নিয়ে সবাই ব্যস্ত থাকে। বাসায় আসার পরে তার মামারও খুব খারাপ লাগতেছিল, তার চাচা, তার ফুপি, সবারই একটু মন খারাপ ছিল এই জন্য। বাহিরে বৃষ্টি পড়তেছে হালকা হালকা, আর দেখেন এই সাইডটা কত বেশি সুন্দর। আর প্লেন যাচ্ছে আমাদের বাসা থেকে, এয়ারপোর্ট অনেক বেশি কাছে। এবার জাহিবাবু তার চাচুর কোলে বসে আছে। আমরা চলে এলাম এয়ারপোর্টে। এয়ারপোর্টের আশেপাশ থেকে অনেক প্লেন দেখা যায়, এয়ারপোর্টের ভিতরে যাওয়া লাগে না। এইটা আমার কাছে বেশ ভালো লাগে, বাহির থেকেই অনেক প্লেন দেখা যায়, প্লেন নামতেছে সেটাও দেখা যায়। তো এই জিনিসটা আমার কাছে সত্যি খুব ভালো লাগে। বাংলাদেশে তো আর এমন আমরা দেখি নাই, দেখতে পারিও না। আমরা এয়ারপোর্টে চলে আসছি সবাই মিলে। আমার ব্যাগ ঠ্যাগ মেপে তারপরে ইমিগ্রেশনের দিকে যাব। আপনারা সবাই পুরো ভিডিও দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজে ফলো আর লাইক দিয়ে দিবেন, আর যারা যারা নতুন ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। লাগেজের ওয়েট মাপানোর জন্য আমরা লাইনে দাঁড়িয়ে আছি, লাগেজগুলো দিয়ে তারপরে আমরা সবাইকে বিদায় দিয়ে এবার চলে যাব। সত্যি বলতে বিদায় খুব কষ্টের, এটা যেখান থেকেই হোক, যার জন্যই হোক বা যাকে আপনি বিদায় দেন না কেন। জাহি, জাহি বাবা, আমরা কোথায় যাচ্ছি? বাংলাদেশে যাচ্ছি। বাংলাদেশে যাবা তুমি? মুড অফ কেন বাবা তোমার? আমরা এখন ইমিগ্রেশন পার করে বিমান ওঠার পরে আপনাদের সাথে শেয়ার করব। সব কিছু শেষ করে এবার আমরা ফাইনালি বিমানে উঠব। এখানেও লাইনে দাঁড়াতে হবে, কিন্তু আমাদের যেহেতু ফরেনার পাসপোর্ট, আমাদের জন্য আলাদা লাইন আছে। এত বড় লাইন আমাদের ফেস করতে হবে না, আলহামদুলিল্লাহ। খুব তাড়াতাড়ি বাচ্চাটাকে নিয়ে উঠে যেতে পারবো। জাহি, এই যে বাবার কোলে বসে আছে জাহি, কার্টুন দেখতেছে। ও প্রথমবার প্লেন যায়নি জাহি, আমাদের 3 সিট দিছে, একটা একটা জাহি বসে আছে একটা। জাহি, জাহি বাবু, জাহি বাবা প্রথমবার দাদা বাড়ি যাবে, নানা বাড়ি যাবে। ওই ওই মাশাআল্লাহ। আমরা যখন প্রথমবার আইতাছিলাম তখন তুমি আর আমি আইতাছিলাম না, আর এবার চাহিয়ে আছে। এবার আমরা 3 জন, আর আসার সময় যখন আসছিলাম তখন আমরা 2 জন ছিলাম, আলহামদুলিল্লাহ। প্লেন ছেড়ে দেওয়ার 1 ঘন্টা পরে আমাদের খাবার আসছে। এখানে রাইস আর পাস্তা ছিল, আমরা রাইস নিছি চিকেন দিয়ে, আর সেই সাথে ব্রেড, বাটার, পানি, জুস, আর সাথে স্পুন তো থাকবেই। আমার কাছে প্রতিটা খাবারই খুব ভালো লাগছে, আমি খুব এনজয় করে খাইছি। আর আপনাদের ভাইয়াও সেম খাবারই নিছে, আর হোয়াইট সস ছিল ব্রেডের সাথে খাওয়ার জন্য বা রাইসের সাথে খেতে পারেন। এই ছিল আমাদের খাবার, আর আমি খুব মজা করে খাইছি, বললামই তো
প্রতিটা খাবারই বেশ মজা ছিল আর আমার পেটে খুব ক্ষুধা ক্ষুধা ছিল। আপনাদের ভাইয়া জাহিকে রাখছে আর আমরা খাবারটা সরিয়ে রাখছি। আমি খাবারটা শেষ করার পরে আবার আপনাদের ভাইয়া খাবে, আমি জাহিবাবুকে রাখবো। এখন চাইলেও দুজনে একসাথে খেতে পারি না, বাসায় থাকলেও মাঝে মধ্যেই জাহিবাবু থাকে, একজন খাবার খেয়ে আর একজন খাবার খাই, কারণ জাহিবাবু অনেক দুষ্টুমি করে, খাওয়া যায় না তাকে নিয়ে। তারপর আবার মাঝে মধ্যে আমরা চেষ্টা করি জাহিবাবুকে নিয়েও খাওয়া। চিকেন আর রাইস পুরো শেষ করে এবার আমার পেট ভরে গেছে, আমি আর বাটার দিয়ে ব্রেড খেতে পারলাম না। আমার কিন্তু বাটার দিয়ে ব্রেড খেতে খুব পছন্দ করি। এবার খাবো এই চকলেট কেক। চকলেট কেকটা এত মজা ছিল, দেখতেও কিন্তু বেশ লোভনীয় লাগতেছে, হয়তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন। কেকটা আমার কাছে খুব ভালো লাগছে, আমি পুরোটাই শেষ করছি। দেন এই ছিল আমার প্লেনে বসে প্রথম খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া শেষ করার পরেই এবার জাহিবাবুকে খাওয়াতে হবে। জাহি বেবির জন্য ফুড পিউরি দিয়ে গেছে, আমি এখানে চয়েস করছি আপেলের যে ফুড পিউরিটা হয় সেটা। এটা 6 মান্থ প্লাস থেকে খেতে পারবে। এটা আমি জাহিকে বাসায়ও খাওয়াই। আর দুধ নিয়েছিলাম, বাট দুধ খায় নাই সে, যেহেতু সে বেস্ট মিল্ক খেয়ে অভ্যস্ত, সে ফিটার বা এমনিতে দুধ খেতে পারে না। আর গরম গরম কফি আপনাদের ভাইয়াকে বানিয়ে দিতেছি। তারপরে আমরা দুজনে কফি খাওয়ার পরে জাহিবাবুকে আস্তে ধীরে খাওয়াবো। জাহিবাবু এখন একটু বিরক্ত, ওর ঘুম আসছে, বাট ও এখানে ভালোভাবে ঘুমাতে পারতেছে না, তার বাবার সাথে দুষ্টুমি করতেছে। আকাশটা এখন বেশ ঝলমলে পরিষ্কার, আর জাহিবাবু দুষ্টুমি করতেছে, বিরক্ত করতেছে জাহিবাবুকে নিয়ে। তার বাবা এখন হাঁটতেছে প্লেনের মধ্যে, আর আমি বসে আছি, কি করব, ভালো লাগতেছে না আমারও। এত বড় জার্নি আসলে কারোই ভালো লাগে না, বড় মানুষই বিরক্ত হয়ে যায়। আর জাহিবাবু তো ছোট, আর ওর এরকম জার্নি প্রথমবার। 3 ঘন্টার বেশি জার্নি করে আমরা এবার ইস্তানবুল আসছি, তুর্কিতে। এটা তুর্কি এয়ারপোর্ট, এখন মনে হয় বিশ্বের সবচেয়ে বড় এয়ারপোর্টই ইস্তানবুল। আর আমরা এখানে 3 ঘন্টার মতো থাকবো। 3 ঘন্টার মধ্যে একটু ঘোরাঘুরি করব, একটু গোল্ডের দোকানে যাওয়ার ইচ্ছা আছে, দেখব যদি পছন্দ হয় তাহলে আমার কোনো দোষ নাই। আর জাহিবাবু কত বেশি মজা করতেছে, জাহিবাবুর এই এনজয়গুলো আমরাও এনজয় করি, তার এই দুষ্টমিগুলো আমাদের কাছে অনেক ভালো লাগে। আমাদের কাছে এই অনুভূতিগুলো একদমই অন্যরকম। এই এয়ারপোর্টটা অনেক বড়, অনেকক্ষণ হাঁটা লাগছে আমাদের। আর জাহিবাবু মাশাআল্লাহ অনেকটা সময় এই লাগেজের উপরে বসে বসে এইভাবে গেছে। আমরা এখন খুঁজতেছিলাম দেখি এয়ারপোর্ট থেকে কিছু কেনা যায় কিনা। অনেক বেশি দাম এই এয়ারপোর্টের, সব কিছুই অনেক বেশি দাম। আমরা কিছুই নিতে পারিনি, কারণ এখান থেকে কেনাকাটা করলে আপনার ওয়েট মাপবে না। তো ভালো, আপনি এখান থেকে কিছু কিনতে পারবেন, কিন্তু অনেক বেশি দাম, যে কারণে আমরা এখান থেকে কিছুই কিনি নাই। একটা পানি কিনছি আর খাবার কিনবো। ইস্তানবুল এসে আমরা এই যে ওই গোল্ডের শপে গেছিলাম, ওই গোল্ডের শপে সব কিছুর এত প্রাইস, মানে অনেক বেশি ওজনের, বাজেটের বাহিরে প্রাইস আসে, এই কারণে আসলে কিছু কেনা হয় নাই। ওই যে গোল্ড শপটা, এত সুন্দর সুন্দর জিনিস, আসলে ভিডিও করার সময় নাই। আর অনেক ক্ষুধা লাগছে, ভাবলাম কিছু খেয়ে তারপরে আবার আমরা আমাদের ঘেটে যাইতে হবে। আমাদের এখানে 3 ঘন্টার ট্রানজিট ছিল। আমাদের ভাইয়া আবার কফি অর্ডার করতে গেছে, জানি না কি অর্ডার করছেন। তো আরও কিছু গোল্ড শপ আছে, যদি পছন্দ হয় কিছু আমাদের বাজেটের মধ্যে তাহলে কিনে নিয়ে যাবো। জাহি জাহি, তুমি কি কিনবা? তুমি কি কিনবা বাবা? ওটা খায়। আমি জাহিবাবুর খাবার নিয়েই আসছিলাম, আসলে প্লেনের অপেক্ষায় আমি থাকি নাই। আর আমাদের স্যান্ডউইচ নিছি আমরা 2টা, আর কফি নিছি। এত দাম, 2টা কফি আর স্যান্ডউইচের দাম নিছে 43 ইউরো, মানে অনেক বেশি। তারপরে আবার প্লেনে উঠে গেছি। আমি বসে বসে ভাবতেছিলাম এবার নামার পরেই আমরা বাংলাদেশি এয়ারপোর্টে নামবো, কি যে শান্তি লাগতেছিল। বাট অনেক টায়ার্ড ছিলাম আমি, এতক্ষণের জার্নিতে তো মানুষের খারাপ লাগবেই, নর্মাল। বাট খুব ভালো লাগতেছিল যে হ্যাঁ, এবার নামার পরেই আমরা বাংলাদেশ এয়ারপোর্টে নামবো। 1.5 ঘন্টা পরে আমাদের আবারও খাবার দিয়ে গেছে। এখনের খাবারে ছিল পাস্তা, আর এবার নিলাম অরেঞ্জ জুস।
ভ্যানিলা ফ্লেভারের কেক ছিল। কেকটা বেশ মজা ছিল, সালাদ ছিল, পানি ছিল, ব্রেড, বাটার আর খেজুর ছিল একটা। তো সব কিছু মিলে মোটামুটি লাগছে আমার কাছে খাবার। পাস্তাটা আহামরি ভালো লাগে নাই, বাট খেতে পারছি আমি মোটামুটি। বাংলাদেশে চলে আসছি। সেই অনেক কষ্ট হয়েছে তোমার আজকে, মা তোমার অনেক কষ্ট দিছি। আমরা এখন ইমিগ্রেশন পার হব, তারপর লাগেজ নিয়ে বাহিরে যাব। ফ্যামিলির সবাই আমাদের জন্য ওয়েট করতেছে। এটা আমার শ্বশুরবাড়িতে আসার পরের ভিডিও। জাহিবাবুর জন্য তার নানু এই ফুলের তোড়াটা কিনছে, ভালোভাবে দিতেও পারে নাই। আমার শ্বশুর শাশুড়ি, আমার আব্বু আম্মু, আমার ফ্যামিলির আরও অনেকেই গেছে আমাদের রিসিভ করতে। বাট এত গরম, জাহিবাবু অসুস্থ হয়ে গেছে, খুব বিরক্ত করতেছিল। আমরাও অসুস্থ হয়ে গেছি, ভিডিও করার আসলে মুড ছিল না। খুব চাচ্ছিলাম যে ওই সময়টা ভিডিও করে রাখবো, বাট হলো না, কোনো সমস্যা নাই। তারপরে রাতে বাসায় আসার পরেই আপনাদের ভাই আমাদের রুমে এসি লাগাইতেছে, কারণ এত গরম আমরা কেউ সহ্য করতে পারতেছিলাম না, রাতে ঘুমাবো কিভাবে। এয়ারপোর্ট থেকে আমরা সরাসরি মাদারীপুরে চলে আসছি। আমার শ্বশুরবাড়ি, বাবার বাড়ি সবই মাদারীপুরে। অবশ্যই আমি শ্বশুরবাড়ি আসছি। আসার পরেই দুপুরে আসছি, আর রাতে এসি লাগানো লাগতেছে। এসি লাগানোর কারণে আমাদের বেশ ভালো একটা ঘুম হয়েছে। আপনারা সবাই জানাবেন কেমন লাগলো পুরো ভিডিও কমেন্ট বক্সে। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো আর লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।